চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বইসায় আছি, রিসিপিশনে বইসায় আছি জুতার মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। ও বুবু নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। একটু একটু এসে দেখো জনগণ তোমার কি কায়দায় চা খাওয়ায়। ছাত্রলীগ যে ছাত্রলীগকে সরকার নিষেধ করেছে, এই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ নিষেধের জন্য গোটা দেশে পায়তারা চলতেছে, এই যুবলীগ এই কৃষক লীগ জোট হয়ে আমার যুবকদের ঘাড়ের পরে শুধু মারি নাই, তাদের মুখে পেশাব পর্যন্ত করে দিয়েছিল। আর এরাই হায়নার মতন আমার যুবকদের উপরে নাচানাচি করেছিল। এরা সেই তায়েফের কাফেরের রক্তে জন্ম দেওয়া ছাত্রলীগ। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? তাহলে তায়েফের সরকারের গালিগালাজ দিয়ে লাভ নাই। তায়েফের সরকার দীর্ঘ 15.5 বছর আমাদের ঘাড়ের পরে চেপে বসেছিল। এদের কোনো ভোট লাগতো না, এদের কোনো নির্বাচনের প্রয়োজন ছিল না। এরা দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে 154 জন এমপি হয়েছে। এই জালেমের বাচ্চারা, এই ফাসেকের বাচ্চারা, এই হিটলারের বাচ্চারা। এখন নাকে কান্দ, তাই না? অতীতের ইতিহাস একটু খুঁজে দেখো, কি অত্যাচার মানুষের পরে করেছো, কত মামলা দিয়েছো, কত মানুষকে ঘর ছাড়া করেছো, কত স্ত্রী বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে। এমন কোন থানা নেই, এমন কোন ইউনিয়ন নেই শহীদের লাশ সেখানে কবর দেওয়া নেই। এখন নাকে কান্দ আমরা ক্ষমা করে দিয়েছি, তাই বলো ভালো। তোমরা যা করেছো যদি প্রতিশোধ নেই, একটারও ঘরে বউ নিয়ে ঘুমোতে পারবা না, একটাও বাজারে বেরোতে পারবা না, একটাও স্কুল কলেজে যেতে পারবা না। যেটাই পাবে সেটার মানুষ জীবন্ত কবর দেবে। কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস, ইসলাম ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই এখনো ঘুরে বেড়াচ্ছ। আবার আমাদের দেখলে দুই একজন মিসকে হাসে, দাঁত একটা সব কটা খুলি ফেলবে একদম। ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি, বলো। আমরা ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি। প্রত্যেকটা আমাদের নলেজে আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যারা আমার নামে মামলা দিয়েছে আমি তার ভালোই চিনি, যাদের ইন্ধনে আমার সন্তান গুলি হয়েছে তাকেও চিনি, যারা আমার নামে 20টা 25টা মামলা দিয়েছিলে প্রত্যেকটার চিনি। ছেড়ে দিয়েছি শুধু উপরের নির্দেশে, কিন্তু ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না। একদিন না একদিন বিচার হবেই। প্রত্যেকটা শয়তানের বিচার বাংলার জমিনে হবেই। এখন অনেকেই হাজির মাল পড়ি টুপি পরিস, ওরে বাবারে বাপ, এখন বিড়াল হাজি হয়ে গেছে। দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, জীবনেও দাঁড়িয়ে ছিল না, এখন সব দাঁড়িয়ে রেখেস। আর আমাকে দেখালি ভাই আসসালামু আলাইকুম ভাই, ওই সময় খুব কষ্টে ছিলেন, আমরা চাইছিলাম আপনার কোনো কষ্ট হবে না, কিন্তু হইয়ে। সেদিন নীলফামারী এক মাহফিল হচ্ছে, এক নেতা
মাথায় টুপি দিয়ে হাজির রুমাল দিয়ে আমার পিছনে এসে দাঁড়াইছে, মনে করতেছেন মানে আজকে হুজুরের সঙ্গে আমি মনে হয় দুই মিশে সাফ হয়ে যাব। শ্রোতারা নিচের থেকে বলছে, হুজুর পিছনে আওয়ামী লীগ নামান, পিছনে আওয়ামী লীগ নামান, পিছনে আওয়ামী লীগ। আমি তখন বলতে বাধ্য হলাম, কেটা আওয়ামী লীগের লোক আছে নেমে যান। আবার কমিটির বললাম নামাই যান, নিচে দিও না, ওখানে কোনায় বসাই রাখো, কারণ নিচে দিলেও তো আলু ভর্তা করে ফেলবে। পরে ওর বসাই রাখা হলো। আমাদের মোনাজাতের পরে 4-5 জনে নিয়ে তার বাড়ি বন্ধ দিয়ে আইছে। তাহলে মানুষের কত ক্ষোভ, কত রাগ, কথা বলেন ঠিক না বে ঠিক?